সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস। গণপিটুনিতে মেরে ফেলা, লুটপাট, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে চিনিয়ে পিটিয়ে মারা, জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস সহ চলছে ভয়ঙ্কর অপকর্ম। দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। প্রয়োজনে পাড়া মহল্লায় টহল বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। HRSS এর প্রতিবেদনে 7 মাসে দেশে গণপিটুনিতে মৃত্যু 119 জন। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। সংঘবদ্ধ কিছু মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতাকে অপরাধ বিজ্ঞানের ভাষায় মব জাস্টিস বলা হয়ে থাকে। মব জাস্টিস বা মোরাল পুলিশিং, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে মব জাস্টিসের নামে কাউকে গণপিটানি দেওয়া হচ্ছে, যখন তখন কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে চিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কোথাও আবার কাউকে পদ থেকে বাধ্য করা হচ্ছে, এমনকি কাউকে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। বেড়েছে দলবদ্ধ হয়ে বিচার বহির্ভূত কাউকে হত্যা করার ঘটনাও। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে, যা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। মব জাস্টিসের শিকার হচ্ছেন রাজনীতিবিদ, পুলিশ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক থেকে শুরু করে চোর, ডাকাত, ছিনতাইকারী সহ নানা শ্রেণীর পেশার মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় তাৎক্ষণিক এবং দৃশ্যমান ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনে এলাকাভিত্তিক পাড়ায় মহল্লায় টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর বিগত কয়েক মাস মব জাস্টিসের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে ঘটা এই ধরনের হিংসাত্মক ঘটনা প্রতিরোধে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ন্ত্রণে সক্ষম না হলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার আশঙ্কা আছে। এভাবে মব জাস্টিস বেড়ে যাওয়ার পেছনে বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসন বড় ধরনের ভূমিকা রেখেছে। গত 1.5 দশকে জনমানসে যে ব্যাপক মাত্রার কূপ তৈরি হয়েছে, বর্তমানের ঘটনাগুলো এরই বহিঃপ্রকাশ। তাদের আরো অভিমত, তবে বাংলাদেশে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও দেখা গিয়েছে, তবে সেটা কথিত চোর ডাকাতকে পিটুনি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার পুলিশ, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারধর করে তাড়িয়ে দেওয়া, আদালত এলাকায় আসামিদের উপর হামলা, আবার কোথাও পিটিয়ে কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। এছাড়াও হামলা এবং ভাঙচুর হয়েছে ভাস্কর্য, মাজার স্থাপন ও শিল্প কারখানা। এই ধরনের ঘটনা ছাত্র জনতার গোটা গণ অভ্যুত্থানকেই ব্যর্থ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং বেড়েই চলছে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার লাগামহীন সংস্কৃতি। সর্বশেষ মঙ্গলবার রাতে গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দূষররা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে তল্লাশির অজুহাতে বাসাটি তছনছ করে দেয়।